মুগদা মেডিকেলে যদি কোনো রোগী নেয় তো হাত কাটার পরে যদি নিয়ে যায় শুধু বল ঢাকা মেডিকেল নেন, তাহলে এত বড় মেডিকেল কি করতে রাখছে? কোনো মার জানি বুক নাই খালি হয়, ড্রাইভার যে গাড়ি চালায় না, যখন অ্যাম্বুলেন্সের ভিতরে আমার ছেলেরা উঠানো হয়েছে তখন সে বলতেছে কি আমার খুব আমার মনে হয় মরে যাবো, আমি বাসুম না মনে হয়। ভাইয়া তুমি আমার আব্বুরে আমার আম্মারে তুমি দেখে রাখো। বাইরে বলছে বাসার ভাইয়ের কপালে বন্ধ চুমা দিছে, তারপরে তো মনে করেন মোবাইল নাম্বারটা বন্ধু সে বলে দিছে। এরপর মনে করেন এই মুগদা মেডিকেলে বন্ধু আমার ছেলেটারে ধরে নাই। এই রাস্তার যানজটের কারণে আজকে এই অবস্থার আরো আমাদের বাচ্চা যেন এরকম কোনো মার জানি বুক নাই খালি হয়। আমরা চাই আমাদের সন্তানকে বুকে নিয়ে থাকতে, আমরা আর কিছু বলার কিছু নাই। তখন ওর জান ছিল, তখন ও নিজের মুখের মায়ের নাম্বার বলছে, তারপর ওর ভাইরে বলছে আমার আব্বু আম্মুর দেখা রাখো। মুগদা মেডিকেলে ফার্স্টে ওরা ধরে নাই, পরে অনেকক্ষণ পর বলে ঢাকা মেডিকেল নিয়ে যান। মুগদা মেডিকেলে যদি কোনো রোগী নেয় তো হাত কাটার পরে যদি নিয়ে যায় শুধু বল ঢাকা মেডিকেল নেন, তাহলে এত বড় মেডিকেল কি করতে রাখছে? সাথে সাথে নেওয়ার পর যদি ট্রিটমেন্ট শুরু করতো তাইলে ওরা বাঁচানো যাইতো, কিন্তু নেওয়ার পর ওরা অনেকক্ষণ বসা রাখছে, ওরা কেউ দেখে নাই। অনেকক্ষণ পরে বলে ঢাকা মেডিকেল নিয়ে যান, তাহলে এতক্ষণ কেন বলে নাই? ড্রাইভার যে গাড়ি চালায় না, হেল্পার যে গাড়ি চালায়, এই অ্যাক্সিডেন্ট করে হেল্পার দিয়া, এই হেল্পার দিয়া তারা 200-500 টাকা দেয়, আর ওরা টিকটুকে 12,000 টাকা পাইয়া এই 200 টাকা কামলা করায়। আমরা কন্টিনিউ রাস্তা দিয়ে হাঁটাচলা করলে যখন এই গাড়িগুলো যায় পিক আওয়ারে হরেন দিতে দিতে এরা যায়। এখানে যারা আছে এরা মোটামুটি তাদের যাদের নিজস্ব লোকজন আছে তারা সিট পায়, তারা ভর্তি পায়, অথচ আমরা যারা সাধারণ ব্যক্তি তারা আমরা গেলে আমরা সার্ভিস পাই না। এই বাচ্চাটা যদি এখানে কোনো কারণে যদি তারা একটু মানে আত্মপ্রকাশ করতো বা একটু সহযোগিতা করতো তাহলে এই বাচ্চাটা সম্ভবত বাঁচত। আবুল ভাই খুব ভালো মানুষ, মেয়র, উনি আমাদের মেয়র মহোদয়, আমাদের রাজনীতির অংশ, উনি আমাদেরকে Just